যাচ্ছি আমরা খেতে, খাওয়া দাওয়া। স্নানের ড্রেস না, এটা ভুড়ি ভোজের ড্রেস। আমি তো সেটাই বলছি নাকি। হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে দীঘা ব্লগের পার্ট 2 শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। আর তো খুবই সকাল সকাল আমরা দুজনে রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে, কারণ ওখানে কয়েকটা আমরা ভিডিও শ্যুট করব। আর যেগুলো আমি পরে রিলস হিসেবে পোস্ট করব সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমাদের ভিডিও শ্যুট করে দিতে হেল্প করেছিল শুভঙ্কর ভাই আর বাপন ভাই বলে, ওরা দুজনে খুবই হেল্পফুল ছেলে। আর আমরা প্রায় 6টার সময় গিয়েছিলাম। আর আমরা যখন সমুদ্রে নামি তখন প্রায় 7:30টার মতো বাজে, কারণ ওখানে জোয়ার ছিল, সেটা আমি আগেই বলেছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা এসে রুমে এসে একটু রেস্ট নিয়ে জ্যাম পাউরুটি আর ডিম সেদ্ধ বানিয়ে খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম মোহনার দিকে। তো করে দুজনে চলে গেলাম মোহনাতে। আর এটা আমার ফার্স্ট টাইম মোহনাতে, এর আগে আমি কখনো যাইনি বা মাছের বাজারে দেখিনি। তো গিয়ে আমি অনেক মাছও দেখলাম, তার সাথে শুটকি মাছও ছিল সেটাও দেখলাম। আর মাছের যেটা কমন জিনিস সেটা হচ্ছে মাছের গন্ধ, যেটা একদমই নেওয়া যায় না। সারাক্ষণ তো আমি নাকে চাপা দিয়েছিলাম। আর মোহনার এই যে বিচ ভিউটা, যেটা দেখতে খুবই অসাধারণ লাগে। এর আগে অনেকে ড্রোনে পোস্ট করেছিল এই জায়গার ভিডিও, যেটা আমি দেখেছি আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কয়েকটা ছবি তুললাম, তারপরে আমরা রুমে এসে গেছিলাম। আর এই দিকে ছেলের স্টাইলটা দেখো কীরকম দুহাত তুলে স্টাইল মারছে। এখন যাবো আমরা সমুদ্রে স্নানের জন্য, রেডি হয়ে গেছি দুজনে। আমরা স্নান করে এবার যাচ্ছি আমরা খেতে, খাওয়া দাওয়া। স্নানের ড্রেস না, এটা ভুড়ি ভোজের ড্রেস। আমি তো সেটাই বলছি নাকি। পেট পূজা করতে হবে। পেট পুজো করতে যাচ্ছি এখন, এখানেরই হোটেলে যাবো। তো আমরা যেই হোটেলে ছিলাম এটা সেখানকারই খাওয়ার প্লেস। তো আমরা দুপুরে যে লাঞ্চটা করেছিলাম সেগুলো আমি তোমাদের বলে দিই। আলু ভাজা ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, শাকের তরকারি, পটলের তরকারি আর মাছ, যেটা খুবই সুন্দর রান্না হয়েছিল, একদম ঘরোয়া টাইপের রান্না। আর তোমরা যেমন অর্ডার দেবে ওরা তেমনই বানিয়ে দেবে। তো এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো বিকেলে আমরা চলে গেছিলাম অমরাবতী পার্কে, যেটা আমি এখানে টিকিট কাটতে গেছিলাম। আর টিকিট কিন্তু মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল। তো চলো ভেতরে কি কি আছে দেখা যাক। এখন অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এই রোপওয়ে। আগে যখন দীঘা আসতাম তখন কিন্তু এত কিছু অমরাবতী পার্কে ছিল না। এখন যা অনেক কিছুই আছে আগের মতো, তবুও ওরা নিত্য নতুন অনেক কিছু অ্যাড করেছে পার্কের ভেতরে। আর এই হাঁসগুলো তো আরও সুন্দর লাগছিল দেখতে। আর বিকেল হওয়া মাত্র কিন্তু সবাই বোটিং করতে শুরু করে দিচ্ছিল, আর সেই কারণে আমরাও টিকিট কেটে নিয়েছিলাম বোটিং করব বলে। তো অনেকেই বোটিং করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বোটিংয়ের টাইম হচ্ছে 25 মিনিট। আর দুজনের বোট ছিল, 4 জনের বোট ছিল। আমরা যেহেতু দুজনে ছিলাম সেই কারণে দুজনের বোটটাই আমরা নিলাম। আর ও আমাকে বললো যে তোমাকে প্যাডেল করতে হবে না, তুমি শুধু ভিডিও আর ছবি তুলতে থাকো, আমি একাই প্যাডেল করে নিতে পারবো। তো আমি বললাম ঠিক আছে। আর সব থেকে যে ডিফিকাল্ট সেটা হচ্ছে এই কাঠের ব্রিজটা পার করা। আমি তো ভেবেছিলাম যে ও পের করতে পারবে না, হয়তো লেগে যাবে, কিন্তু আমাকে বললো যে টেনশন নেওয়ার দরকার নেই, ওই বোটিংটায় মানে প্যাডেলটা ছেড়ে দিলে ও এমনি বেরিয়ে যাবে। কিন্তু আমাদের আগে যে বোটটা ছিল ওরা কিন্তু রীতিমতো হাত দিয়ে ঠেলছিল, সেটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। কিন্তু আমি দেখলাম যে ভালোভাবেই হচ্ছে আমাদের বোটটা বেরিয়ে গেছে ব্রিজ দিয়ে। তো অল ক্রেডিট টু মাই হাজব্যান্ড। তো সন্ধে হতেই অমরাবতী পার্ক থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নিউ দীঘাতে, নিউ দীঘার জাহাজ বাড়িটাতে, কারণ জাহাজ বাড়িটা আমরা দেখিনি। তো ওখানে কিছুক্ষণ বসে আমরা ছবি ভিডিও তুললাম, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম ওল্ড দীঘাতে। তো সেখানে কী কী করেছিলাম সেগুলো আমি পার্ট 3-তে আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।